ওসমান ভাই ভালো বলিষ্ঠ মানুষ, মন ভালো, সুবহানাল্লাহ কয় জিগার দিয়া আমরা এই উসমান ভাইয়ে দিয়া লাইছে 15, হয়ে গেছে 30,000 টাকা। বলো মারহাবা। তাইলে হয়ে গেছে 6 লাখ। আল্লাহ আল্লাহ তুমি কবুল করো। আচ্ছা, কেউ যদি মনে করেন এই গরমের ভিতরে দেরি করা ঠিক না, কেউ যদি মনে করেন হুজুর আমি 5,000 টাকা দেন, আমি 10,000 টাকা দেন, আমার কোনের লেগে আপনি বইয়া তখন দরকার নাই, ঠাস ঠাস কইরা ইনশাল্লাহ দিয়া লাইবেন। এই কয়েক মিনিটের ভিতরে আমরা দোয়া করে লাইম ইনশাল্লাহ। আসেননি কেউ 10,000? ভাই ভাই অনুরোধ, না অনুরোধ, আপনি ফেসাবটা 10 মিনিট পরে করেন, অনুরোধ, ক্ষতি করেন না। ফেসাব ধরলেও কইরা লাউন লাগে। আরে বাবুরা ফেসাব সিফা দিয়া বন কুদ্দুরা 10টা মিনিট ধৈর্য ধরেন। আসেননি কেউ 10,000 5,000? এই সিএনজি ড্রাইভার সাহেবরা কই? সিএনজির মালিকেরা কই? 5,000 10,000 কোনো টাকা নাকি? কে আছেন 5,000? যে হুজুর ইনশাল্লাহ আমি 5,000 টাকা দিয়ে দেবো, আছেন একজন? হ্যাঁ, কি নাম? বুলবুল খাদেম। আমার এক ভাই, উনি দেবেন 5,000। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। 5,000 10,000 1,000 2,000, 2-1 মিনিট সময় দেরি করুন যাইতো না। কে আছেন যে হুজুর আমি ইনশাল্লাহ 2,000 টাকা দেব, হুজুর আমি 1,000 টাকা দেব, আমি 5,000 টাকা দেব। আল্লাহর গড় মসজিদ রইব, খুশির খবর। এই যে ফাঁসের দোকানদার যারা আছেন 1-2,000 টাকা অন্তত দিতেন পারেন, গরিব হইতেন না ভাই, আল্লাহ ডাল্লা দেব নিয়ে কুলাইতে পারবেন না। কে আছো লাভ দেওয়া দাও, হুজুর আমিও দেব 5,000 টাকা। আছেন 5,000 1,000 2,000 নাই? মনির ভাই কত? মনির ভাই 5,000 হয়ে গেল 6,10,000। 1,000 2,000 করে দেউন না? নাই? এই পুরো মাঠের ভিতরে 1,000 টাকা দিবেন। কে আছে দেখি? মাশাল্লাহ। কি নাম? আমার সাচ্চু মিয়া, পাইকপাড়া থেকে এসেছে, আমার রুহানি সন্তান, আমার মুরিদ, আমার কলজার টুকরা। হ্যাঁ, এক লগে আমরা হজ করছি, আমার মুরিদ আমার লগে উমরা করছে এক লগে। আমার আদরের রুহানি সন্তান সাচ্চু মিয়া পাইকপাড়া থেকে এসেছে, 1,000 টাকা। বলেন মারহাবা। এইটা কে দিল? ইমরান মিয়া, মা অসুস্থ, দোয়া চায়, 1,000 টাকা। হ্যাঁ, মোহাম্মদ জয়নাল 2,000 হয়ে গেছে 60,000। আল্লাহ আল্লাহ তুমি কবুল করো। আর কে আছেন 1,000? 1,000 কথা কয় না, 2-1 মিনিটের ভিতরে শেষ। কে আছেন 1,000? এমরান 1,000। কি নাম? সিয়ামে 1,000, কলজার টুকরা যুবক। আল্লাহ তার দিনের খাদেম হিসাবে তুমি কবুল করো, সবাই কোন আমিন। মাসা। আর কেউ আছেন 1,000? বাবলু ভাই 1,000 টাকা। আর কে আছেন? আর কে আছেন? মাশাআল্লাহ। কি নাম? সিএনজি চালাও? হ্যাঁ, মিস্ত্রি। মাশাআল্লাহ। মোহাম্মদ মোহন, সিএনজি মিস্ত্রি। আল্লাহ তার ব্রেন্ডারও খুললা দাও, তেজন আওয়াজ শুনে বুঝালায় সমস্যাটা কখনো। আল্লাহ তাদের তুমি কবুল করো, সবাই কোন আমিন। হ্যাঁ, কি না? জানু মিয়া 1,000 টাকা। বলেন মারহাবা। আর কে আছেন? 1,000? জহির ভাই বাইপাসের ব্যবসায়ী। কিসের ব্যবসা? অটো ব্যবসা। জহির ভাই অটো ব্যবসা, জহির ভাই দিব 5,000 টাকা। বলেন মারহাবা। ইমরান হোসেন কত? 2,000। ইমরান হোসেন 2,000। এই ওই ছেলেটারে বসান, লইল না, ক্ষতি করো না। তোমার আটাটা ঠিক হয়েছে না? যেই আল্লাহ ফাও দিছে আডনের লাগিয়া, এই আল্লাহ থামাই লইতে পারে, এই ক্ষমতা আছে নিও। তো মসজিদের লেগে 2টা টেহা উঠতেছে, আডো কি উঠতে হলো বাইলুম বাইলুম কইরা। মারহাবা কন। একটু 2-1 মিনিট সময় শেষ, এখন দোয়া হয়ে যাবে। আর কে আছেন? 1,000? 1,000? আয় শুনেন, এখানে যারা আসছেন অনেকে 1,000 5,000 দেওয়ার ক্ষমতা নাই। সহজ সরল সাধারণ মানুষ কোনো মতে কষ্ট করে চলেন, যে হুজুর আমি 100 টাকা দেন, সমস্যা কি? আমি 10 টাকা দেন, সমস্যা কি? এখন আমার লোকজন আইব, একটা লোকও দয়া করে উঠবেন না, ফাললে দিবেন, না ফাললে নাই। ওই যে আমার এক ভাই দিছে 1,000। কি নাম? আব্দুল হাকিম। উনি দিছে নগদ 1,000। বলেন মারহাবা। আর কে আছেন? এই আমার কাছে আমার ড্রাইভাররা
এবং কমিটির সদস্যরা তারা আইতে আছে। আপনারা বিসমিল্লাহ কইয়া পকেটে হাত দেন, 2টা টেহা দিবেন, 10টা টেহা দেন, 5টা টেহা দেন। আপনি গরিব হইতেন না। হ্যাঁ যাও, ও তাড়াতাড়ি জানে করি। এই তুমি ব্যাগলো এদিকে যাও, এই এদিকে যাও। হ্যাঁ যাও, ওই উঠতেন না কেউ, আল্লাহর রাস্তায় কেউ উঠবেন না। এটা একটা সুন্দর পরিবেশ, এটা নষ্ট করেন না। আল্লাহ আল্লাহ, এই আমরা সবাই টেহা দিতে হয়। ছেলে এই বসো। আচ্ছা তে ইয়া রুমাল ইয়া ব্যাগ লইয়া দেবো। হ্যাঁ আচ্ছা, অসুবিধা নাই, সবাই আমার সাথে পড়েন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। সবাই জুড়ে পড়েন, বিসমিল্লাহির রহমানির রহিম। আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। হে আল্লাহ, ইচ্ছায় অনিচ্ছায়, প্রকাশ্যে গোপনে, শয়তানের কুমন্ত্রণায় পড়ে, নফসের তাড়নায় পড়ে জীবনে যত গুনাহ করেছি, কবিরা সগীরা শিরক বেদাত, সমস্ত গুনাহ থেকে খালেস অন্তরে তওবা করতেছি। হে আল্লাহ, গুনাহ মাফ করে দাও, তওবা কবুল করে নাও। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না সাইয়্যিদানা হাবিবানা মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমিন আমিন আমিন। শুনেন, এখন আর উডারা লাভটা কিতা? শেষ তো, সব শেষ। আপনি উঠলে কি হইব, না উঠলে কি হইব, সব শেষ। শুধু দোয়ার আর বাহির হয়েছে আসল জায়গাটা। এই জায়গাটার ভিতরে উঠাটা মোটেও সুন্দর না। আমরা সবাই মিলে দোয়া করবো। এই জায়গা যারা টাকা উঠাইছে এদিকে নিয়ে আসো, সবগুলো একসাথে করে নিয়ে আসো। মন দিয়ে একটা কথা শুনেন আপনারা, এই খেয়াল করে শুনেন, যারা টাকা দিচ্ছেন আল্লাহ যেন এই দানগুলাকে কবুল করে সবাই কোনা আমিন। 2 নম্বর কথা হলো, আপনারা তো আমাকে সবাই চিনেন, আমার চিনেন না সবাই? ইউটিউবে আমার ওয়াজ শুনছেন কে কে দেখি একটু হাত তুলেন তো। আমি ছাড়া সকলে শুনে দেখা যায় না? নামান মাশাআল্লাহ। ইটালিতে শুনেনি? হ্যাঁ আচ্ছা শুনেন, আমি কইলাম যে রাইখা একখানে চুপ করে থাহ, কথা শুনে যাও। এটা রাইখা সরে এখান থেকে, এটা একখানে রাখেন। এখন গণন যেত না? হ্যাঁ একসাথে করেন। আরে এখন বাস করেন না, আরে কইতাছি এখন বাস না করতো। বাইন্দা রাখেন, পরে মাহফিলের পরে বাস করবো। এখান দিয়ে আবার টেহা বাজে বালা। আচ্ছা ঠিক আছে, এটা যেগুলো হয়েছে হয়ে গেছে, শেষ। সবাই শুনেন, আব্দুর রৌফ নগদ 1000 টাকা দিছে, আল্লাহ যেন কবুল করে সবাই কোনা আমিন। তো যেই কথাটা বলতেছিলাম, আমি মুশতাক ফয়েজি, কইছি না 36 বছর ধরে ওয়াজ করি। আমি চিন্তা করলাম আমি তো আর সারা জীবন থাকতাম না। আমার আদরের কামরুল এই বাইপাসে ওয়ার্কশপের ব্যবসা, আমার মুরিদ, আমার এই কসবা উপজেলার প্রতিনিধি, আমার আদরের কামরুল, এই ও এবং সিএনজি ড্রাইভার সমিতির কাটাকাটানা গেছিল, রহিম এমরান, তারা কয়েকজন মিল্লা গেছে। গিয়া সেরা আমি বললাম যে এই বর্ষাকালে মাহফিলের আয়োজন করবেন, কেমনি কি করা? কয় যে হুজুর চিন্তা করেন না, ইনশাল্লাহ হবে। আমি আপনার তো বাইপাসের এখন তো জায়গা নাই, হুজুর আমরা বড় মাঠও করাম। তো ওই বৃষ্টির কারণে ওইখানে আর পরিবেশ হয় নাই। আমরা ভবিষ্যতে ইনশাল্লাহ চেষ্টা করব ওইখানে যেন সুন্দর করে জাঁকজমকের সাথে বড় করে একটা আমিন কর না কেন? তা আমি চিন্তা করলাম সারা জীবন তো আমি মুশতাক ফয়েজি থাকতাম না। আমি আল্লাহ আমারে অনেক দিছে। আমি ওটার 4টা গিয়া শুরুতে 1996 সালের কথা, তখন মাহফিল করতাম কোনার 4টা গিয়া, এরপরে যাইতাম আপ ডাউন রিক্সা লইয়া, এরপরে আসিল বেবি ট্যাক্সি, তখন সিএনজি বাড়িছে না, এরপরে যাইতাম আপনার সিএনজি, এরপরে ভাড়া গাড়ি, এখন আল্লাহ করলে নিজের গাড়ি, এরপরে বিমানে, হেলিকপ্টারে, আল্লাহ করলে কুরিয়া যাব ইনশাল্লাহ 3 তারিখে।
বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ তো অনেক দেশ নিতে আছে কথা, আমি তো আপনার মানুষ, আমি বললাম দূরের না, মানুষটা আপনারা, কিন্তু আল্লাহ লয়ে যেতেছে নানান জায়গায়। তো দোয়া করেন আল্লাহ যেন কবুল করে। তা আমি চিন্তা করলাম আমার মতো মানছে, আমার যে এত মানুষ কথা শুনে, লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ ইউটিউবের সুবাদে আমার ওয়াজ শুনে আমার এই সিনে মহব্বত করে, আমি তো কিচ্ছু একটা কইরা যাওয়ার দরকার। বাংলাদেশে তো মসজিদ মাদ্রাসার অভাব নাই, অনেক মসজিদ আছে, মাদ্রাসা আছে, কিন্তু গরিব অসহায় মানুষের জন্য জায়গায় জায়গায় হাসপাতাল নাই। তখন আমি চিন্তা করলাম আমি ইনশাল্লাহ নাগাইশ দরবারে ফ্রি, একবারে টাকা লাগবে না, অসহায় গরিব মানুষ যারা তাদের জন্য একটা হাসপাতাল করব। নিচতলায় হবে হাসপাতাল, দোতলায় তিনতলায় মসজিদ পাঠাগার মিলাইয়া আমি 30 কোটি টাকা বাজেটে হাসপাতাল, মসজিদ, পাঠাগার, কনফারেন্স হল, তারপরে নিচে ওয়াশরুম, তারপরে আপনার বিশাল একটা আয়োজন নিয়ে 20,000 স্কোয়ার ফিট একটা জায়গার উপরে আমার এই কমপ্লেক্সের কাজ চলতেছে। আলহামদুলিল্লাহ বলবেন না? বলেন আল্লাহুম্মা আমিন। একতলার ছাদ হয়েছে 2024 সালের জানুয়ারি মাসের 1 তারিখ, দোতলার ছাদের তারিখ করছি এই 2025 সালের সেপ্টেম্বর মাসের 19 তারিখ। ইনশাআল্লাহ ছাদের ঢালাই হবে। ইঞ্জিনিয়ারে জিগাইলাম ছাদ করতে কিতা লাগে, কয় হুজুর 1500 বস্তা সিমেন্ট লাগবো, 40 টন রড লাগবো, 50,000 ইট লাগবো, মেস্তরি খরচ লাগবো 36,000 টাকা, এইটার লগে সিলেট সেন, তারপরে আরো আনুষঙ্গিক খরচ মিলাইয়া 36 লাখ। আমি কি 36,000 করে লিখলাম? তো আপনার দিকে ওই ঠুকু কর না, 36 লাখ লাখ 36,000, 36 লাখ হলো মেস্তরি খরচ। এমনি মিলাইয়া জিলাইয়া আমার কোটি কোটি টাকার একটা প্রজেক্ট, 30 কোটি টাকা। আমি শুরু করার পরে নিয়ত করছি যা জীবনে তো অনেক টাকা কামাই করলাম, 1 বছরে মাহফিল করে যত টাকা পাই পুরো 1 বছরের টাকা আমি মসজিদে দিয়া তারপরে মসজিদের কাম শুরু করাম। থুবাইয়া এক লগে জমাইছি 25 লক্ষ টাকা। মার হাবা কন্যা কেন? কয় লাখ? 25 লাখ দিয়া আমি মসজিদের কাম শুরু করছি। সামনের 19 তারিখ আমার মসজিদের দোতলার ছাদের ডালাই হইব। আপনারা মসজিদের লেগে আমি কানছি, আর এই মসজিদটা সারা পৃথিবীবাসীর মসজিদ। আপনারা লেগে আমি চিল্লাইছি, কইছি, আপনারা দিছেন, আবার আয়াম এই ওয়াদাও করছি। আমার এই মসজিদরা লই আমি আটকাই গেছি গা, এরা বিরাট বড় কাজ। আবার হাসপাতাল নিচতলায়। কেউ যদি এখানে মনে করেন যে হুজুর আমিও আপনার মসজিদরা শরিক থাকতাম, চাই আমরাও এটার লগে মিল্লা জিল্লা আমরা বড় করে এই মসজিদরা করার, যারা গেছিল তারা দেখতে আইছে, আল্লাহ এই মসজিদরাও কবুল করুক, হেইডো যত মসজিদ আছে সব জায়গাত আল্লাহ সব আমিন কর না কেন? কেউ আসছেন এখন ওই প্যান্ডেলটার ভিতরে যে হুজুর ইনশাল্লাহ এত লক্ষ লক্ষ টাকা লাগবে। আমার যে ইটালির ভাই এবারের কাছে কিন্তু আমার আবদার আছে, এটা পরে কয়াম। আপনারা যারা সাধারণ মানুষ আছেন যে হুজুর আমি 1,000 টাকা দিয়া এত বড় মসজিদে আমি শরিক হইলাম, আমি যেখানেও যাই 2টা মানুষ দেখলো আমার মসজিদের কথা কই, আল্লাহ কারে দিয়া কিতা করাইব এটা তো বোঝা বড় মুশকিল, এটা আল্লাহই ভালো জানে। এখানে যারা আছেন কেউ আসেননি একজন যে হুজুর 1,000 টাকা আপনার মসজিদে আমি দিলাম, মাশাল্লাহ মাশাল্লাহ। আমরা মসজিদের এই মসজিদের সভাপতি, আল্লাহ জান্নাতের ভিতরে কুদুর মর্যাদা দিয়া, সভাপতি টভাপতি তো হেন বোধহয় নাই, অন্যতম একটু জায়গা মাশাআল্লাহ। হ্যাঁ মসজিদের সভাপতি দিছে 1,000, সেক্রেটারি কয় আমার নাম রেদো বাইতাছে না, এর লেগে সেক্রেটারি দিছে 1,000। আবার এই উসমান ভাই উনি দিছে 500। মাশাআল্লাহ, হ্যাঁ শরিকে তো শরিক থাকা। আরেক ভাই কি নাম না, আসাদ মাহমুদ, উনি দিছে 1,000 টাকা। এই সকলে মিল্লা জিল্লা আমরা কই ডালাম ইনশাল্লাহ, দেখবেন আল্লাহ দাঁড় করাই দিব। মাশাআল্লাহ বিপ্লব ভাই উনি দিছে 1,000। এই যে আরেক ভাই দিয়া লাইছে 500, আরেকজন 500, হিন্দিও 500। মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ। হ্যাঁ কে দিছে? আব্দুর রৌফ ভাই 1,000 টাকা। কি নাম? ইসমাইল, কলজার টুকরা যুবক, সুন্দর মাশাআল্লাহ, দাড়ি রাখছো, একবারে রাখছো না কামাইলেই বা না, আমরা তারা তো ধরা পড়লে কামাই। কবে 5 বছর আগে কইতাম কামাই না, আর এই কথা লাগিয়া বইছে এইবার আইয়া। হ্যাঁ কারা? মনির ভাই, মনির ভাইয়ে উনি দিছে 1,000 টাকা। আল্লাহ কি তো এখনো কিতাব না?
আরে করছে কি তারপর আমরা মামু শ্বশুর বাড়ি এনো মসজিদের কেশিয়ার রহিম ভাই উনি দিছে 1000 মাশাল্লাহ মাশাল্লাহ। আরেক ভাই মসজিদের শরীক হয়েছে 200 টাকা দিছে আল্লাহ। আরেকজন নাম করতে চায় না এবারে বিছেরা পাইছে কন্যা কন্যা দেয় 300 আছে 300 দিয়া লাইছে। আল্লাহ তুমি কবুল করো। একটা লোকও খালি যাইয়েন না, কইতেন পারবেন যে নাগাইশের এত বড় মসজিদ আমিও 10টা টাকা দিতাম, ক্ষতি কি? আপনি 10 টাকা দেন 2টা টাকা দেন, আপনি না দেউন দেখতে তো বালা। একবারে দিছে না, আরেকবারে 2 টাকা দিছে তো না দেউন দেখতে এবারে বালা। একটা লোকও খালি যাওন যেত না, 10টা টাকা হইলো আমার মসজিদও দিয়া শরীরটাও। আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. قال الله تعالى في القرآن المجيد وفي فرقانه الحميد. সবাই পড়ুন أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم
জোরে সুরে মহব্বতের সাথে গলা ছেড়ে দিয়ে পড়ুন আল্লাহুম্মা আশিক হইয়া পড়ো দুরূদ মাশউক তোমার মদিনায় আশিক হইয়া পড়ো দুরূদ মাশউক তোমার মদিনায় আশিক যদি হইতে পারো আশিক যদি হইতে পারো যাইবা সোনার মদিনায় আল্লাহুম্মা একটা যেন আলাদা দেড় যেন আওয়াজ না হয় ফ্যান ঘুরাইতে হবে না ফ্যানের জন্য হচ্ছে না তোমার মাইক ঠিক করো জীবন যদি যায় চলে যাক ঈমান ছাড়া যাবে না জীবন যদি যায় চলে যাক ইসলাম ছাড়া যাবে না ঈমান যদি ছাড়ো বন্ধু ইসলাম যদি ছাড়ো বন্ধু আল্লাহর জান্নাত পাবে না আল্লাহুম্মা গরমে বইতাম আলী সাইয়্যিদিনা মাওলানা ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা বলাগাল উলা বিকামালিহি كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه عشق محبوب خدا जिस दिल में हासिल नहीं लाखों मोमिन हो तो मगर ईमान में कामिल नहीं बलागल उला बिकमालिही सल्लमो या कौम बल सल्लु अला सदरिल आमीन मुस्तफा मा जाइल्ला रहमतल लिल अल्लाहुम्मा
صل وسلم وبارك عليه لا إله إلا الله لا إله إلا الله لا إله لا إله إلا الله لا إله لا إله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم اللهم صل وسلم وبارك عليه সবাই পড়ি আলহামদুলিল্লাহ সবাই পড়ছেন সবাই পড়েন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে আমরা লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি যিনি আমাদেরকে ঐতিহ্যবাহী ঐতিহ্যধন্য যে জায়গাটি সারা বাংলাদেশ শুধু নয় রেলওয়ে জংশনের কারণে পৃথিবীবাসীর কাছে পরিচিত আখাউড়া সে আখাউড়ার বাইপাস সিএনজি শ্রমিক ও ব্যবসায়ীর উদ্যোগে আজ ২রা সেপ্টেম্বর রোজ মঙ্গলবার চতুর্থ বার্ষিক ওয়াজ মাহফিল উপলক্ষে আজকের আয়োজনে দুপুরেও ছিল যখন মেঘের ঘনঘটা বৃষ্টির রিমঝিম বরিশন ধারা সকল কিছুকে উপেক্ষা করে যিনি আমাদেরকে অনুকূল আবহাওয়া দিয়ে আজকের আয়োজনকে সার্থক সুন্দর করে দিয়েছেন যিনি এখন বৃষ্টিমুক্ত রাত আমাদেরকে উপহার দিয়েছেন আমরা আলিশা মাহবুদের দরবারে মাহবুদের শিখানো কালেমা দিয়ে সবাই মিলে শুকরিয়া আদায় করি সবাই পড়ি আলহামদুলিল্লাহ জনাব সাহেবে সদর আজকে সভাপতি করা হয়েছে 4 জনকে মাওলানা কাজী মাইনুদ্দিন হজরত মাওলানা নুরুল ইসলাম মাওলানা হাফেজ লুৎফুর রহমান আলহাজ মাওলানা জিয়াউল আমিন আমার পূর্বে কথা বলেছেন মুফতি মীর মোহাম্মদ বোরহানউদ্দিন চিশতি আল বাসারি কথা বলেছেন হজরত মাওলানা ফখরুদ্দিন তাজি হাফেজ কারি সাইমুন বিন ইদ্রিস হাফেজ মাওলানা রাশেদুল ইসলাম রাসেল মুফতি ইব্রাহিম হুসাইন বিশেষ অতিথিবৃন্দ উপস্থিত এ এলাকার বিভিন্ন মসজিদের ইমাম সাহেবান ওলামাই কেরাম মুরব্বিয়ানে আজম কলিজার টুকরা যুবকেরা পর্দার আড়ালের মা ও বোনেরা সবার প্রতি আমার আবারও আন্তরিক সশ্রদ্ধ সালাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু শুরুতে আমি বিনীতভাবে আপনাদেরকে অনুরোধ করব যতক্ষণ জায়গা আছে ততক্ষণ বসেন এরপরে দাঁড়াইয়েন জায়গা না থাকলে পরে দাঁড়ান আপনারা এখান থেকে সরেন যান সরেন ওই দিক দিয়ে গিয়ে বসেন গিয়ে যান ঠিক আছে বসে পড়েন এদিক দিয়ে বসে পড়েন তাড়াতাড়ি করেন আপনিও যান বসেন এদিক দিয়ে বসেন এখানে জায়গা আছে হ্যাঁ বসেন দাঁড়াই থাকবেন কতক্ষণ যারা দাঁড়াই রয়েছেন সবাই এসে পড়েন একজন লোকও দাঁড়াই থাকেন না আন্তরিকতার সাথে মহব্বতের সাথে বসেন আল্লাহ সুযোগ দিছে আমরা সুযোগটাকে কাজে লাগাই আল্লাহ যদি দুপুরের মতো এখন বৃষ্টি দিত আমরা কি এখানে বসতে পারতাম সবাই কথা কইয়েন বসতে পারতাম আমরা
সবাই আপনি কইতেন সাচ্চু মিয়া কইতেন না, সাচ্চু মিয়া আমি ফাইক ফাড়াতে আইসি না কইলেও সারবানা সবাই কথা কইয়েন। হ্যাঁ মার্শাল্লাহ বলেন আলহামদুলিল্লাহ। হ্যাঁ তোমার দেখলেও তো আমার ডর করে, মাহফিলটার মধ্যে তুমি কি ফেস লাগাও আল্লাহ ছাড়া কেউ জানে না। অনকে এই খুজ্জা খাও না, কাম করো, চাকরি করো, এই আবার কথা শুরু করছে। একবারে চুপ, একটা শব্দ করবে না, তোমার দেখলেই আমি ভয় করে। এখনও কিন্তু সিএনজি ড্রাইভার কন্ট্রাক্টর সাংঘাতিক বিষয়, যেটা মাটিত ফরবো সেটাও তুল্লা দিব তোমারে। হ্যাঁ একটা শব্দ করবে না এখানে, খুব সাবধান। তুমি অনেক মাহফিল নষ্ট করছো এই পর্যন্ত, একটা আওয়াজ করবে না এখানে, তোমার আওয়াজের দরকার নাই। সবাই পড়েন আলহামদুলিল্লাহ। এই আওয়াজে তো আওয়াজ হবে না, আমার লগের তারা কয় না তো করতে আওয়াজ হইতো কখনো। আলহামদুলিল্লাহ মাহফিলও আইলে বইলে লগে বইলে নিষেধ না। সবাই পড়েন সুবহানাল্লাহ। এই তো হ্যাঁ আমরা ইয়াকো ওই যে মাশাল্লাহ, হ্যাঁ ইটালি প্রবাসী না, হ্যাঁ মাশাল্লাহ বলেন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। শুকরিয়া আদায় করলাম কার? আমরা সবাই আনন্দের সাথে কথা শুনবো, হ্যাঁ আওয়াজ করবো একবারে প্রাণ ভরে উনার মতো। শুকরিয়া আদায় করলাম কার? করব কার? করে যাব কার? লস না লাভ? কম না বেশি? প্রমাণ আছে নাকি নাই? আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে কত সুন্দর করে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম। ও দুনিয়ার মানুষ, নামত পেয়ে যদি শুকরিয়া আদায় করবে, যেই নামত পেয়ে শুকরিয়া আদায়